তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সঙ্গে যুক্ত বিএলওদের কাজের চাপ কমাতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা যেতে পারে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। এ ব্যাপারে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে বলে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন। কোনো বিএলও কাজ থেকে অব্যাহতি চাইলে, বিশেষত অসুস্থতার ক্ষেত্রে, তাকে ছুটি দিয়ে নতুন বিএলও নিয়োগের কথাও বলেছে শীর্ষ আদালত। একই সঙ্গে বিএলওদের কাজের চাপের জন্য পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা বাড়ানো হবে না বলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। গতকাল এই সংক্রান্ত শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, বিএলও হিসেবে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীরা নির্বাচন কমিশনের দেওয়া কাজ করতে বাধ্য, তবে তাদের কাজের চাপ কমানোর দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। খসড়া ভোটার তালিকা থেকে মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারদের নাম যাতে বাদ যায় তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন পুনরায় নির্দেশ দিয়েছে। এনুমারেশন প্রক্রিয়ার শেষ লগ্নে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বুথ লেভেল আধিকারিকদের উদ্দেশ্যে জারি এক বার্তায় একথা জানিয়েছেন। বার্তায় বলা হয়েছে, যেহেতু এই পর্বের সময়সীমা বাড়িয়ে 11 ডিসেম্বর করা হয়েছে, তাই বুথ লেভেল আধিকারিক বিএলওরা কিছুটা বাড়তি সময় পাচ্ছেন। তালিকায় ইচ্ছাকৃত কোনো ভুলভ্রান্তি যাতে না থাকে তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি। বিজেপি আজ থেকেই বিধানসভা নির্বাচনের প্রচার ও প্রস্তুতি শুরু করছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, সাংগঠনিক কর্মসূচির জন্য 5-6টি বুথ একত্রিত করে শক্তি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আগামী 15 জানুয়ারির মধ্যে প্রতিটি শক্তি কেন্দ্রে সভা সম্পন্ন করা হবে। প্রত্যেকটি শক্তি কেন্দ্রে একটা করে মিটিং আগামী 15 জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে, যেগুলো পথসভা। 1300 শক্তি কেন্দ্রে একযোগে বিকেল 5টা থেকে 7টার মধ্যে পথসভার অনুষ্ঠিত হবে। আর প্রধানমন্ত্রী এই সভাগুলোর মধ্যে ন্যূনতম 7টি সভা তো উনি করছেনই, তাছাড়াও আরো প্রধানমন্ত্রীর সভা পরবর্তীকালে আমরা পাবো। চিটফান্ড সংস্থা রোজভ্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে ফরেন্সিক অডিট করবে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও। কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে এই সংস্থাটি আগামী 3 মাসের মধ্যে অডিটের রিপোর্ট আদালতে জমা দেবে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী রবিবার 7 ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। সনাতনী সংস্কৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠান শুরু হবে সকাল 9টায়। সংস্কার ভারতী সঙ্গীত গোষ্ঠীর তত্ত্বাবধানে লক্ষ কণ্ঠে সম্মিলক গীত হে পার্থসারথী বাজাও পাঞ্চজন্য শঙ্খ পরিবেশন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। শ্রেষ্ঠ দিব্যাঙ্গজন বিভাগের অধীনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য এবছরের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন হুগলির উত্তরপাড়ার কৃতি দাবাড়ু যুধাজিৎ দে। দৃষ্টিহীনতা কোনোদিনই তার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। তার পথ চলায় পরিবারের সদস্যদের সবসময় পাশে পেয়েছেন তিনি। একটি প্রতিবেদন। দৃষ্টিহীন দাবাড়ু যুধাজিৎ তার নামের মতোই জয় করেছেন জীবনের সব যুদ্ধ। শুধু দাবার চাল নয়, শরৎ বাজানোতেও তিনি সমান পারদর্শী। এখন দেশব্যাপী ছড়িয়ে রয়েছে তার ছাত্রছাত্রী। অফলাইন এবং অনলাইন দুভাবেই তিনি ক্লাস করান দাবার। রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত যুধাজিৎ আকাশবাণীকে জানিয়েছেন, তার কাছে ইচ্ছা শক্তি আসল। রাষ্ট্রপতি পুরস্কার পাওয়াটা তো একটা মানুষের জীবনে, এর থেকে আনন্দের তো আর কিছু নেই। আমি মনে করি মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে মানুষ সব করতে পারে। প্রতিবন্ধকতাটা কোনো বাধা হতে পারে না। ওটা মানুষের মনে থাকতে পারে, কিন্তু সেটা কোনো বাধা হতে পারে না। যারা ভাবে তারা ভাবে। আমার কাছে সেটা কিছু নয়। আমি যদি মনে করি কিছু একটা কাজ আমি করব, সেটাতে আমি সাকসেস পাবো। সেটার জন্য আমার ইচ্ছা শক্তিটা হচ্ছে মেন দরকার। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলকার দুর্ঘটনার প্রেক্ষিতে পরিবহন দপ্তর কঠোর পদক্ষেপ নিতে চলেছে। স্কুল কর্তৃপক্ষ এবং পুলকার মালিকদের জন্য কঠোর নিয়ম নীতি চালু করা হবে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। খুব শীঘ্রই পরিবহন দপ্তর, শিক্ষা বিভাগ, পুলিশ, বিদ্যালয়, অভিভাবক সংগঠন এবং পুলকার মালিকদের সঙ্গে যৌথ বৈঠকে এই নতুন একগুচ্ছ নিয়মাবলী ঘোষণা করবে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হলো বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর।
স্থানীয় সংবাদ শেষ হলো।